হ্যালো। হ্যাঁ বল। একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি নিউজ? আরে প্রিয়াঙ্কা ডান্স রিয়েলিটি শোতে চান্স পেয়েছে। সত্যি? তো ভালো নিউজ। সত্যি রে, গুড নিউজ দিলি আমায়। ওকে কংগ্রাচুলেশন জানাস আমার তরফ থেকে। ও খুব ভালো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওকে ফোন করে জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখন রাখি। ঠিক আছে, রাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর ওই হবে আর কিচ্ছু হবে না। ওই ছাড়া ওই একটা ফোন ধরে বসে থাকবি সারা জীবন, ওটাই করবি তুই। তোর জীবনে আর কিচ্ছু হবে না। ইলেকট্রিক বিলটা জমা দিয়ে আসতে বলেছিলাম, এসছিস না? বাবার ওষুধটা আনতে বলেছিলাম, সেটাও তো আনিসনি। কিচ্ছু হবে না তোর দ্বারা, কিচ্ছু হবে না। সরকারি চাকরির পরীক্ষাটা দিতে বলেছিলাম, ওটা দিয়ে তো কোনো লাভ করতে পারলি না। কি করবো আর, পড়াশোনা না করলে যা হয় আর কি। আমি বাবার ঘাড়ে বসে খাবি আর পয়সা ধ্বংস করবি। কোনো কর্ম তো তোর দ্বারা হয় না, কিচ্ছু হয় না তোর দ্বারা। ওষুধটা আনতে বলেছিলাম, সরকারি চাকরির পরীক্ষাটা দিতে বলেছিলাম তোর দ্বারা, কিচ্ছু হবে না। তোর সরকারি চাকরির পরীক্ষাটা দিতে বলেছিলাম, ওটা দিয়ে তো কোনো লাভ করতে পারবি না। ওষুধটা আনতে বলেছিলাম, সেটাও তো আনিসনি। ঘাড়ে বসে খাবি আর কিচ্ছু হবে না। সরকারি চাকরির পরীক্ষাটা দিতে বলেছিলাম, কিচ্ছু দিয়ে তো কোনো লাভ করতে পারলি না। কি চাও? কি চাও নাকি তোমরা আমার থেকে? তোমাদের সব তো তোমাদের ইচ্ছেতেই হচ্ছে, তোমাদের চাওয়াতেই হচ্ছে। নিজের সব স্বপ্ন, শখ, আহ্লাদ সবকিছু জলে ভাসিয়ে দিচ্ছি শুধু তোমাদের জন্য। আমি কি চাই কখনো জানতে চেয়েছো তোমরা? চাওনি। সবসময় নিজেদের ইচ্ছেগুলো আমার উপরে চাপিয়ে দিয়েছো। মুখ বুজে সহ্য করে গেছি, কিচ্ছু বলতে পারিনি। এটা না আমার উচিত হয়নি করা। তোমরা বলেছিলে সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি, আমি ওটাও দিয়েছি, কিন্তু হয়নি। কি করব? আমার দ্বারা হবে না, আমার ইচ্ছে নেই এসব। আমার যেটা ইচ্ছে ছিল আমি করতে পারলাম না। আর পারছি না, আমাকে এবার রেহাই দাও, তোমরা রেহাই দাও, আমি আর পারছি না, প্লিজ। হ্যাঁ, ওই ন্যাকা কান্না কাঁদতেই পারবি, আর কিচ্ছু পারবি না। তোদের জেনারেশনের না এটাই সমস্যা। তোরা বাবা মায়ের কথা শুনিস না, তোরা নিজে যেটা ভাববি তোরা সেটাই করবি। দাঁড়া, আর বেশি দিন না, বিয়ে ঠিক করবো এবারে আমি। যখন সরকারি চাকরি তোর দ্বারা হলো না, তখন আমি বিয়ে ঠিক করছি, বিদায় করবো বাড়ির থেকে। আমি এইরকম মেয়েকে আমি আর রাখতে চাই না। দাঁড়া, তোর বাবার সাথে আমি কথা বলছি। তোমাদের থেকে আর কি বা এক্সপেক্ট করতে পারি আমি? ও হ্যাঁ, আরেকটা কথা, আমি বাবার ওষুধ নিয়ে এসে টেবিলে রেখে দিয়েছিলাম। তোমার চোখে দেখা যায়নি, এটা আমার ফল্ট নয়। আমি ইলেকট্রিক বিলটাও জমা দিয়ে এসেছি আজকে। আমাকে আর কিছু বলো না প্লিজ। থামে না কেন? তুমি দেখছো তাকে, ভাবছো যাকে, সে আসল মানুষ নয়। সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে। সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে। প্রতিদিন